দেখেন আমার গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে ভাই। পরিবেশ আমি জানি ব্লগ দেখেন দেখলেও ভালো লাগে। পুরাপুরি যদি আপনারা আইসা দেখতে পারতেন তাইলে খুবই ভালো লাগতো আপনাদের। দেখেন এই সাইডে সরিষা ফুল, এই ভিউ আপনারা কোটি টাকা দিলেও কিনতে পারবেন না যদি এখানে না আসেন। সরিষা হয়ে গেছে কিন্তু ভাই তারপরে তুমি দেখো এখনো যে হলুদ হলুদ সবুজ। তো একটু আগে যে আমার বন্ধুটারে দেখলেন ওই সামনে ছিল, ওই আমাদের জন্য ঠান্ডা আনছে, দুইজনের জন্য দুইটা স্প্রিট এনে দিয়ে গেল। ওর বাসায় এখানে বেলা এসে কেমন লাগতেছে? তারপর কান্দো না আর এরকম তোমার মাঝে মাঝে ঘুরে কান্দো গে। এখন আপনাদের অ্যাডভেঞ্চার দেখাবো। এই দেখেন আমাদের রাস্তা, ও মাগো পড়লে আমার দোষ নাই, বাইঙ্গা না পড়লে হয়। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন, আশা করি ভালোই আছেন। আমরা ভালো নেই, কারণ হলো আমার গাড়ি 2 দিন বসা ছিল, যার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন ঠেলা দিবে আমার সোহাগ ভাই। এখন যদি তুমি বহা অবস্থা ধাক্কা না দাও, রিমোটটা দাও, স্টার্টটা নিব না। আর না নিয়ে পারলে আমরা ঘুরতেও যেতে পারবো না, এর কারণে তুমি এখন ধাক্কা দাও। আইব না, তুমি লাস্ট একটা ধাক্কা দিবে। ওই যে শীতের দিন 4টা বাজে দিছিলে, তুই তো বুঝবি না। না হ্যাঁ নাহলে তোরে দিবি তাই। এখন গিয়ার 3-এ দে, ধাক্কা দে। হয়েছে অবশেষে স্টার্ট নিচ্ছে। এখন আর বন্ধ করানো যাবো না। খুব কষ্ট দিছে সোহাগেরে, এই কষ্টের ঠেলায় ছেলেটা হরান হয়ে গেছে ধাক্কা দিতে দিতে। তো আজকে আর মাইকটা হলো আমার বন্ধু মারুফের, ওটা টেস্ট করার জন্য নিছি, কারণ ওকে 2-1 দিন আগে নতুন আনাইছে এটা অনলাইন থেকে। দেখবো কেমন হয়, যদি ভালো হয় তাহলে আমিও একটা অর্ডার করব মাইক। তারপরে আবার পুরাদমে মোটর ব্লগিং শুরু হয়ে যাবে। তো আরেকটা ভিডিও ছাড়ার কথা আজকে এডিট করে রাখছি, ওইটা ছেড়ে দিব আজকে রাতেই। তো আমরা যাচ্ছিলাম ডগরতলি, ওইখান দিয়ে আবার কন্ডা ব্রিজ যাওয়া যায়, ওই রাস্তাটায় একটু আগে বের হয়েছিলাম, কিন্তু একটু রাস্তায় গাড়ি ধোয়ার পরে যদি এরকম কাদার উপর দিয়ে যাওয়া লাগে তাইলে ভাই মনে খুব কষ্ট লাগে। গাড়িটা আমি ধুইছি, আরে গাড়িটা আজকে আবার ময়লা ময়লা হয়ে যাইতেছে রে, কষ্ট লাগে ভাই কষ্ট। আর আমি একটা জিনিস বুঝি না, আমি যে সময় গাড়িটারে ধুই ওই সময় বৃষ্টি নামে, নাহলে রাস্তা ওইটা কেদা কুদা ওইটা ভইরা থাকে। ওরা দেখতেও ভালো লাগে। এই পাশে যে জঙ্গল ছিল, আমরা ছোটোবেলায় স্কুলে থাকতে স্কুল পলায় এদিক দিয়ে ঘুরতাম। আমাদের ঘোরাপির মাজার ওইখানে আলহাজাফর ব্যাপারে হাই স্কুল, যেটা আমরা 6 থেকে একেবারে এসএসসি পর্যন্ত পড়ছি। তো এইখানে মাঝে মাঝে আমরা পিটি যদি মাঠ টাইট দিতাম, তাহলে বন্ধুরা মিলে আইসা এই রাস্তায় তারপর লাল মাঠের ওদিকে ঘুরতাম, কারণ এদিকে কোনো মানুষ টানুষ থাকতো না। এই এত বাড়ি ঘর ভাই একটাও ছিল না, এগুলো সব নতুন হয়েছে। ডগরতলের এদিকে এই টুকটারে খুব ভালো লাগে, 2 সাইডে খেজুর টেজুর গাছ আছে, আবার একটা সুন্দর পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ মাঠের মতন। জায়গাটা খুবই ভালো লাগে। এই যে দেখেন তাল গাছ, তারপর খেজুর গাছ সব একসাথে, বট গাছও আছে। এখন তো মানুষ কম আসে, কারণ পানি টানি নাই। যে সময় পানি টানি থাকে ওই সময় মানুষের অভাব হয় না, হাজার হাজার মানুষ এদিকে ঘুরে। হাতের বাম দিকে আছে হলো জান মোহাম্মদ স্কুল, যেটাকে বাঁশবাড়ি স্কুল বলে। আগে বাউন্ডারি ছিল না, এখন বাউন্ডারি করে খুব সুন্দর বানিয়ে ফেলেছি। পরন্ত দুপুরবেলা এসে পড়েছি ঘুরতে, সূর্য মামা ঢলে পড়ছে ওই দেখেন। আর ওইদিকে ইট ভাটা ছিল, সেটার ডানটা কাইটা ফেলাইছে, মানে ভাঙ্গা ফেলাইছে, যার কারণে এখন ভাটা নাই। মানে ভাটা আছে কিন্তু ভাটার মাথা নাই, ইট পুরানোর মতো জায়গা নাই। দেখছেন এটা আবারও জাঁকজমক হবে, এখনও কিন্তু মানুষ আছে কিছু, এটা আবারও জাঁকজমক হয়ে যাবে পানি আসলেই এটার জৈবন ফিরা পায়, এরকম ব্যাপার স্যাপার। এখন আপনাদের অ্যাডভেঞ্চার দেখাবো। এই দেখেন আমাদের রাস্তা, ও মাগো পড়লে আমার দোষ নাই। ও তুমি বললে তো আমিও পড়ব। ও বাবা মা লাগে রে ভাই, জাগা মতন যাতা লাগে। ও বাবা মাটি গুলারে নিতে নিতে কি করছে রে। এই গরু, হাউ আর ইউ?
দেখেন ওইখানে খনন কাজ চলছে এখনো, এই মাটি বেচতে বেচতে মাটি আর কিছু রাখে নাই ভাই। এই সেই কন্ডার ব্রিজ যেটা নতুন হয়েছে, এটা দেখার জন্য আবারও আসলাম, আপনাদের দেখানোর জন্য আসলাম। ওরে শব্দ রে, বাইঙ্গা না পড়লে হয়। উঠছি। কে মধু? হ্যাঁ তো হইল না, আমি ওখানে কইছি তোমার কথা। কি খবর? এই যে এক বন্ধুর সাথে দেখা। বিজয় কু কেরা কেরা হইছ? আমার হরানটা হয়ে গেছে গা বেশি হার্ড, আস্তে দিলেও ডরায়, জোরে দিলেও ডরায়। এদিকে কত কলা গাছ ছিল শোক ভাই, সব কেটে ফেলাইছে। দেখেন এই সাইডে সরিষা ফুল, এই ভিউ আপনারা কোটি টাকা দিলেও কিনতে পারবেন না যদি এখানে না আসেন। সরিষা হয়ে গেছে কিন্তু ভাই, তারপরে তুমি দেখো এখন যে হলুদ হলুদ সবুজ সবুজ অনেক সুন্দর লাগতেছে না? আর ওই সাইডের সূর্যটা দেখো, ওইটাও খুব সুন্দর লাগতেছে। এই সেই কন্ডার ব্রিজ, আর ওই পাশে হলো ধামসোনা। এই ব্রিজও আপনাদের দেখাই নিয়ে আসি। দেখেন গ্রামীণ, আমার গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে ভাই। আমি জানি ব্লগটা বেশি বড় হয়ে যাবো, কিন্তু তারপরও দেখেন, কারণ আপনাদের মন ভালো হয়ে যাবে দেখলে। গ্রামীণ পরিবেশ খুব সুন্দর, না দেখলে মিস। মনোরম পরিবেশ, দেখেন দেখলেও ভালো লাগে। পুরাপুরি যদি আপনারা আইসা দেখতে পারতেন তাইলে খুবই ভালো লাগতো আপনাদের আরো। এই যে নদীর পার, এখানে মাছ ধরে, আর এই যে এখানে বাঁশের সাঁকু, এটা সবসময় থাকে। আমি এখানে অনেকবার আসছি। আগে আসা লাগতো হলো ওই দিক দিয়ে ঘুরা আপনার বলিবটুর ওই সাইড দিয়ে, আর এদিক দিয়ে আসা লাগতো আমতলা বাজারের ওইখান দিয়ে, শিমলা ভাড়ারিয়া। মনোরম পরিবেশ, আইসেন, আসলে ঘুরলে মনটা একটু ভালো হবে আপনাদেরও। ওই সাইডে হলো ধামসোনা ইউনিয়ন। যে সময় সরিষা ফুল ছিল, তাহলে কত সরিষা ফুল হয়েছিল বুঝেন। এখন আল্লাহ ফসল দিছে কত সুন্দর। শখ ভাই, এখানে এসে তোমার অনুভূতি কেমন? ভালো লাগতেছে না ব্যাপারটা? পরন্ত বিকেল বেলা এসে কেমন লাগতেছে? তারপর কান্দো না, আর এরকম তার তোমার মাঝে মাঝে ঘুরে কান্দো গে। আগে হেলমেট নিয়ে তুল, তুল তুল। তো এখন আমরা সামনে ধামসোনার ওই ব্রিজে ওঠার চেষ্টা করব, মানে যাইব ওদিকে। দেখি কত দূর যাওয়া যায়, আপনাদেরকে দেখাবো। এই এলাকায় ভাই যারা আসেন নাই তারা আসবেন, আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ অনেক সুন্দর এলাকা, অনেক সুন্দর একটা গ্রাম, গ্রামীণ পরিবেশ। এনে কি মেলা বইছিল? দেখেন একেবারে পুরাপুরি 100% গ্রামের ফিল পাইবেন এদিকে। ওই জায়গায় সরিষাটি দেখো এখনো ওয়া সারতে পারে নাই ভাই, বুঝছো? ঘেরান কত সুন্দর, একেবারে মৌমাছিরা তো এখানে মৌমৌ করতেছে। রে ভাই দেখ ভাই, ধর্ম জালের অভাব নাই। ওর সাথেও মারছে, এমনিতেও মারছে। রে ভাই, আমি না মনে করলাম যে ওইটা এই ব্রিজটা, ওইটারে উঠবার যায় আবার আরো দূরে যাওয়া লাগবে। এনে থাকি নাকি? তো একটু আগে যে আমার বন্ধুটারে দেখলেন, ওই সামনে ছিল, ওই আমাদের জন্য ঠান্ডা আনছে, দুইজনের জন্য দুইটা স্প্রিট এনে দিয়ে গেল। ওর বাসা এইখানেই। আচ্ছা, আমি যে জায়গায় যাই আমার মন বসে না। আমি যে জায়গায় যাই আমি একটা কাজ করতে চাই, তবু আমার মন বসে না। আমি বন্ধুদের সাথে একটা আড্ডা। সমস্যা নেই, করেন করেন। ভাইরা ভালো টিকটকার, মানে ভাই ফলোয়ার কত? আচ্ছা, আমি যে জায়গায় যাই সে জায়গায় আমার মন বসে না। আমি যে জায়গায় গিয়ে একটা কাজ করতে চাই সে জায়গায় আমার মন বসে না। আমি বন্ধুদের সাথে একটা আড্ডা।
তুমি ভাই এবার কেমন লাগতেছে ভাই? ভালো, তারপর খুব ভালো, তারপর অনেক বেশি ভালো। ভাল লাগতেছে না ব্যাপারটা? জায়গাটা সুন্দর। আমার মনটা কি তুমি ভাই জানতে যে পারি? টিকটকারও পেয়ে গেলাম। তুমি কি একটা কথা জানো, আল্লাহ তাআলা যদি সহায় থাকেন তাহলে তুমি কেন, তোমার 14 গোষ্ঠীও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক সময়, কোনো একদিন, কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালোই থাকবেন। টাটা।